হরে কৃষ্ণা, রাধে রাধে। সম্মানীয় ভক্তবৃন্দ, শুরু হয়েছে মাঘ মাস। আর এই পবিত্র মাঘ মাসে পুণ্য লাভ করতে কোন কোন কাজ অবশ্যই করবেন, মাঘ মাসের পালনীয় নিয়ম বিধি নিষেধ, কোন জিনিস খাবেন, কি দান করবেন এবং যে কাজগুলি ভুলেও করবেন না, মাঘ মাসের মাহাত্ম্যই বা কী, মাঘ মাসে প্রাতঃস্নানের গুরুত্ব কী, এই বিষয়ে বিস্তারিত এই পর্বে আপনাদের জানাতে চলেছি। আশা রাখি কৃষ্ণকৃপায় সকলে ভালো আছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে মাঘ মাসকে শ্রী মাধব মাস বলা হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সাথে এই পবিত্র মাঘ মাস সম্পর্কিত। হিন্দু ধর্মে মাঘ মাসকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়েছে। এটি পুণ্য সংগ্রহের মাস। এই মাসে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা, ষট তিলা একাদশী, গুপ্ত নবরাত্রির মতো হিন্দু ধর্মের একাধিক গুরুত্বপূর্ণ ও বড় উৎসব ও তিথি এই মাসেই পালন করা হয়। তবে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের বিশেষ পুজো অর্চনার গুরুত্ব রয়েছে। ভক্তরা এই মাসে ভগবানকে পুষ্পাদি নিবেদন করে তার কৃপা লাভ করতে সচেষ্ট থাকে এবং তার আরাধনা করে। মাঘ মাসের করণীয় অর্থাৎ মাঘ মাসে যে কাজগুলি করবেন। পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে, শ্রী হরিবিষ্ণু এই মাসে গঙ্গা স্নান করলে অত্যন্ত প্রীত হন। কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করতে দেবরাজ ইন্দ্র এই মাসে গঙ্গায় স্নান করে অভিশাপ মুক্ত হন। মাঘ মাসে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি পূর্ণ গঙ্গা স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপ ধুয়ে যায়। বাড়ির সামনে সকলের গঙ্গা নদী নাই থাকতে পারে, সে কারণে প্রতিদিন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে মাঘ মাসে প্রাতঃ স্নান করবেন। বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে আসেন এবং প্রয়াগে স্নান করেন। মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে একটি তামার পাত্রে জল ও লাল ফুল সহযোগে অর্ঘ্য নিবেদন করুন এবং নিয়মিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে সম্পর্কিত, তাই প্রতিদিন মধুরাষ্টক পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় ঋণ, গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং প্রতিদিন সকালে স্নানের পর ভগবান শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে জীবনের বাধা নাশ হয়। বন্ধুরা, মাঘ মাসে প্রতিদিন তিল ও গুড় খাবার বিধান রয়েছে। শাস্ত্রমতে মাঘ মাসে তিল ও গুড় নিয়মিত ব্যবহার করলে একজন ব্যক্তির শরীর স্বাস্থ্য ভালো থাকে, শনির দোষ পিতৃদোষ খণ্ডন হয়, অর্থনৈতিক সমস্যা দূর হয়। পুজো, স্নান, দান, তিল ভোজন মাঘ মাসে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে। মাঘ মাসে যে জিনিসগুলি দান করা শুভ সে সম্পর্কে জানাচ্ছি। মাঘ মাসে দান করা স্বর্ণ দান করার সমান। শাস্ত্রমতে মাঘ মাসে অন্ন, বস্ত্র, তিল, গুড়, কম্বল, ঘি, গীতা, গম, জল দান করতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন এই পুণ্য মাঘ মাসে কেউ যদি আপনার বাড়ির দ্বারে সাহায্য চাইতে আসে তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না, এতে শনিদোষ হয়। আপনি সাধ্যমতো দান ধ্যান করবেন। এই মাঘ মাসে বিষ্ণু সহস্রনাম পাঠ, তুলসী দেবীর পূজা অর্চন, গীতা ভাগবত পাঠ করবেন, এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীষ লাভ করবেন। দাম্পত্য জীবন সংসার সুখের হবে, সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হবে। মাঘ মাসে যে কাজগুলি ভুলেও করবেন না। প্রথমে বলি, মাঘ মাসে বেলা করে ঘুমানো এবং দেরি করে স্নান করা, এই দুটি একেবারেই করা যাবে না। মনে করা হয় মাঘ মাসে দীর্ঘক্ষণ ঘুমানো এবং স্নান না করা কিংবা বেলা করে স্নান করা অত্যন্ত খারাপ প্রভাব একজন ব্যক্তির জীবনে আনে, যা জীবনকে কষ্টে জর্জরিত করে তোলে। মাঘ মাসে তেলে ভাজা সমৃদ্ধ খাবার একেবারেই খাওয়া উচিত নয়। মাঘ মাসে মিথ্যাচার, কঠোর কথা, হিংসা, লোভ ইত্যাদি কাজগুলি থেকেও বিরত থাকবেন। পদ্মপুরাণ থেকে এবারে আমরা মাঘ মাসের মাহাত্ম্য কথাটি শ্রবণ করব। পদ্মপুরাণের এই কাহিনীতে বর্ণিত রাজা দিলীপ কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র পৃথিবীর সম্রাট। একবার তিনি উপযুক্ত পোশাকাদি পরে বনে গিয়েছিলেন শিকার করতে। শিকারের সমস্ত সরঞ্জাম, ধনুক, তরোয়াল, সাঙ্গ, পাঙ্গ, ঘোড়া ইত্যাদি নিয়ে তিনি যাত্রা করেন। ক্ষত্রিয়দের যুদ্ধ করাই ধর্ম, কিন্তু শান্তির সময় যখন যুদ্ধ থাকে না তখন বনে গিয়ে শিকার করার অনুমতি তাদের দেওয়াই আছে। সেবার এক লোভনীয় জন্তুর পেছনে ধাওয়া করতে করতে রাজা দিলীপ গভীর অরণ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেন।
বহুক্ষণ ঘোরাঘুরি করতে করতে রাত ভোর হয়ে যায় এবং তৃষ্ণার্ত শ্রান্ত হয়ে রাজা সুন্দর এক পদ্মদল শোভিত পাখিদের গুঞ্জন মুখরিত বিশাল জলাশয়ের কাছে পৌঁছান। সেখানে শরীত মুনি ধ্যানমগ্ন ছিলেন। শীর্ণকায় তাঁর দেহ, তিনি নিরন্তর ভগবান বিষ্ণুর নাম কীর্তন করে চলছিলেন। রাজা তাকে দর্শন করা মাত্র শ্রদ্ধা ভরে প্রণতি নিবেদন করেন। রাজাকে পরিশ্রান্ত দেহে ধূলিময় বস্ত্র দিতে দেখে মুনি মন্তব্য করেন, এই পূর্ণ মাঘ মাসের প্রাতে তুমি এখনো স্নান সম্পন্ন করনি? রাজা কৌতূহল বশত জানতে চান এমন আবশ্যকীয় স্নানের তাৎপর্য কী, এবং মুনির নির্দেশ অনুযায়ী রাজা বশিষ্ঠ মুনির কাছে যান পূর্ণাঙ্গ উত্তর পেতে। তিনি বলেন, বৈশাখ, কার্তিক ও মাঘ এই ৩ পূর্ণ মাস অতিক্রান্ত হয়ে বসন্ত থেকে ক্রমে শীত ঋতু আগত হয়। পুণ্যপ্রার্থী এই সময় বহু পুণ্য লাভ করতে পারে, তার সমস্ত পাপ ধৌত হয়। হিমালয়ের মণিকূট পাহাড়ের ফল ফুল বনস্পতি সহ প্রাকৃতিক সম্পদের বিপুল শোভা বিলাসের মাঝে আবিষ্ট ভৃগুমুনির কাছে এক বিদ্যাধর দম্পতি আসে এবং কোনো কারণে তারা যে পারমার্থিক দিক নিয়ে উদ্বিগ্ন তা প্রকাশ করে। ভৃগুমুনি বলেন, পুরো মাঘ মাসটা দিনে 3 বার স্নান করবে, বিশেষ করে সকালে। এইভাবে চাঁদ যেমন কমতে কমতে একাদশী দশাপ্রাপ্ত হয় এবং বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে 16 কলা পূর্ণ হয়, তেমনি তোমার পাপ হ্রাস পাবে এবং পুণ্য বৃদ্ধি পাবে। সম্ভব হলে এই মাঘ মাসে হরিচরণে চম্পক অর্থাৎ চাঁপা ফুল অর্পণ করবেন। একটি কাহিনী অনুসারে এক দুরাচারী রাজা মাঘ মাসে হরিচরণে চম্পক অর্থাৎ চাঁপা ফুল অর্পণ করে এবং মৃত্যুকালে হরিনাম উচ্চারণ করে হরির কৃপায় বিষ্ণুলোকে স্থান পেয়েছিলেন। মাঘ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ মাঘ অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যায় কুকুর, গরু, কাক ও অসহায় ব্যক্তিদের খাবার খাওয়ানো। এই কাজটি করলে পিতৃদোষ ও গ্রহদোষ দূর হয়। হিন্দু ধর্মে মাঘ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পুরাণ অনুযায়ী মাঘ মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে ঋষি মনু জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম অনুসারে মৌনী নামটি এসেছে। এই অমাবস্যা তিথিতে অনেকেই দান করে থাকেন, তবে দানের পূর্ণ ফল লাভ করতে দানের আগে প্রায় 1.5 ঘন্টা মৌনতা পালন করে দান করবেন, তাতে 16 গুণ বেশি পুণ্য লাভ হয়। যাদের পিতৃদোষ আছে তারা মাঘ মাসের অমাবস্যার দিন অশ্বত্থ গাছকে 7 বার উল্টো পরিক্রমা করবেন সূর্যাস্তের পর। দেবী ভগবতীকে লাল ফুলের মালা দিতে হয়। যাদের চন্দ্রদোষ আছে তারা মহাদেবের মন্দিরে গিয়ে সাদা মিষ্টি দিয়ে পুজো দেবেন। মাঘ মাসে স্নানের মন্ত্রটি লিখিত রূপে প্রদান করতে চলেছি, চাইলে নোট করে নিতে পারেন। মন্ত্রটি এইরূপ: মকরস্থ রবৌ মাঘে গোবিন্দাচ্যুত মাধব স্নানে না নেন মে দেব যথোক্ত ফলোদ ভব। হে অচ্যুত, হে গোবিন্দ, হে মাধব, আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবাকরে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। মাঘ মাসে স্নানের সময় মৌনতা অবলম্বন করে শ্রীহরির নাম মনন চিন্তন স্মরণ করে এই পুণ্য কাজ করে হরির কৃপা লাভ করুন। আশা রাখি আমাদের আজকের পর্বটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভালো লাগলে একটি লাইক করে সাথে থাকবেন। কৃষ্ণ কথায় এতটা সময় থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাঘ মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই পূর্ণ মাস আপনাদের জীবনে বয়ে আনুক শ্রীকৃষ্ণের অশেষ কৃপা। হরে কৃষ্ণা।